তো আপনাদের বাড়িতে যখনই পিঠে খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু খুব সহজে এই 1 কাপ সুজি দিয়ে এই মুগশলা পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠেটা তো বন্ধুরা এতটাই দারুণ হয়, তো দেখুন একেবারে নরম আর তুলতুলে, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো মুগশলা পিঠে। আর এই সুজি দিয়ে তো আজকে আমি মুগশলা পিঠেটা বানাবো। আর এই পিঠেটা বন্ধুরা বানাতে যেমন মজার, আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়, আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের আমি সুজির মুগশলা পিঠের জন্য এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো মোটামুটি এখানে 1 কাপের মতো সুজি আছে। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে দেবো। তো কড়াতে আমি দিয়ে দেবো জল। তো এই বাটি মেপে আমি 2 বাটি জল কড়াতে দিয়ে দেবো। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। তো এখন আমি জলটা কিন্তু একটু ফুটিয়ে নেব। তো জলটা কিন্তু ফুটে গিয়েছে। আর এবারে জলের মধ্যে দিয়ে দেবো সুজি। তো এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়েছিলাম, আর সেই বাটির মাপ করে নিয়েছি 1 বাটি সুজি। তো 1 বাটি সুজির জন্য অবশ্যই কিন্তু 2 বাটি জল দিতে হবে। আর এখন আমি সুজিটা কিন্তু জলের সাথে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুজিটা কিন্তু কতটা শক্ত করে নিয়েছি। তো এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো আজকে পিঠের জন্য কিন্তু সুজির এই ডোটা একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি সুজির ডোটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন এখানে আমি 1 বাটি নারকেল কুড়ো নিয়েছি। আর নিয়েছি এখানে আখের গুড়। তো এটা শুকনো আখের গুড় নিয়েছি। আর এখন আমি একটা গ্রেটার দিয়ে এই আখের গুড়টা একটু গ্রেট করে নেব। তো দেখুন গুড়টা কিন্তু এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর এবার এই গুড়ের মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কুড়ো। তো এখানে 1 বাটি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ওই গুঁড়ো দুধ। তো মোটামুটি এখানে ছোট চামচে 4 চামচ গুঁড়ো দুধ আছে, তো দিয়ে দিচ্ছি। আর এখন আমি গুঁড়ো দুধ, নারকেল কুড়ো আর গুড়টা তো খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা ব্যবহার করলে একটু গুঁড়ো করে ব্যবহার করবেন, তাতে করে আপনাদের রেসিপিটা বানাতে কিন্তু সুবিধাই হবে। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি সুজির ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর এখন আমি হাত দিয়ে তো এই সুজির ডোটা একটু মেখে নেব। আর সুজির ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম আছে। তো এই অবস্থা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন সুজির ডোটা তো খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। আর এবার এটা দিয়ে আমি কিন্তু লেচি কেটে নেবো। লেচি কাটা বলতে এটাকে আমি এরকম 2 ভাগে ভাগ করে নেবো, মানে 2টো লেচি আমি কেটে নিয়েছি। আর এবার একটা লেচি আমি হাতে একটু গোল করে নেব। আর নিয়ে নিয়েছি বেলুন চাকি। তো হাতে গোল করে নিয়ে এটা কিন্তু আমি বেলে নেব। তো একটু ময়দা ছড়িয়ে তো এই লেচিটা কিন্তু আমি বেলে নেব। তো দেখুন এটাকে কিন্তু রুটির মতো বেলে নিয়েছি, তবে রুটির মতো কিন্তু পাতলা করে বেলে নিই। দেখুন একটু মোটা আছে, তো এরকম একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে। আর এবার আমি একটা নিয়েছি স্টিলের বাটি, আর বাটি মাপ করে এটা কেটে নেব। তো আপনারা এরকম বাটি কিংবা কোনো গ্লাসের মাপ করেও কেটে নিতে পারেন।
তো দেখুন এইভাবে কিন্তু আমি বাটি মাপ করে গোল গোল করে কেটে নিয়েছি। তবে এটা কিন্তু আর ফেলবো না, এটা দিয়ে আবার এরকম রুটি তৈরি করে নেব। আর এখন আমি এই দুটো রুটি এইভাবে রেখে দিয়েছি, আর দেখতে আমি একটা রুটি কিন্তু নিয়ে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেই পুরো অল্প করে নিয়ে আর এই রুটির মাঝখানে আমি দিয়ে দেব। তো দেখুন এই অল্প করে নিয়ে আমি একদম মাঝ বরাবর দিয়ে দিয়েছি। আর এবার আমি রুটির চার সাইডে একটু জল দিয়ে দেব। তো দেখুন চার সাইড দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এবার এটা আমি মুড়ে নেব। তো দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে মুখটা মুড়ে দিতে হবে। আর জল দিয়ে মুড়লে তো মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। আর এবার আমি একটু এইরকম হাত দিয়ে আর এইভাবে মুড়ে দিচ্ছি, মানে একটু আমি ডিজাইন করে আর মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নিলে তো পিঠাটা দেখতে সুন্দর হবে। তো দেখুন এইভাবে মুড়ে নিয়েছি। আর এই দু সাইড দিয়ে কিন্তু আবার এইভাবে আমি মুড়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুব ভালো করে মুড়ে দিতে হবে। তো দেখুন এইরকম করে মুড়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা পিঠেটা। তো দেখুন আরো একটা রুটি আমি নিয়ে নিয়েছি। আর একইভাবে মাঝখানে আমি অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। আর চার সাইডে আবারও আমি জল দিয়ে দিচ্ছি। আর ওই একইভাবে আমি মুড়ে নেব। তো প্রথমে এইভাবে কিন্তু মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে। আর ধারগুলো আমি আবারও একইভাবে একটু ওরকম ভাবে ডিজাইন করে মুড়ে নিচ্ছি। তো বন্ধুরা এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ। তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে করে নিতে পারবেন। তো দেখুন একবার করে মুড়ে দেব, আবার একটু হাত দিয়ে চেপে আরো একটা মুড়ে দেব। তো দেখুন এইভাবে করে করে নিচ্ছি। আর আবারও আমি এই দুটো মুখ ধরে এক সাইডে মুড়ে দেব। তো দেখুন আরো একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন আরো একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। আর ওই একইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মুগশলা পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখনই বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এদিকে তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেল কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি। আর এখন আমি এই পিঠেগুলো ভেজে নেব। তো একেবারে সব পিঠেগুলো দেবো না, দুবার ধরে কিন্তু পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখুন 2 মিনিট আমি ভেজে নিয়েছি। আর এবার আমি একবার উল্টে দেবো। আর পিঠেটা দেখেছেন তো একটু হালকা লাল লাল কালার চলে এসছে। আর এই সময় কিন্তু একবার উল্টে দিতে হবে পিঠেগুলো। পিঠেগুলো উল্টে পাল্টে তা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তবে পিঠেগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, একটু হালকা লাল হবে সেই মতো কিন্তু পিঠেগুলো ভেজে নিতে হবে। তো দেখুন পিঠেগুলো কিন্তু এরকম একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আজকের এই মুগশলা পিঠেগুলো কিন্তু দুর্দান্ত দেখতে হয়েছে।
আর একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত মুগশলা পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। আর এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি চিনি। তো যে বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তো সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। তো চিনিটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দেবো 1 বাটি জল। তবে একটার বা দুটারের শিরা তৈরি করার দরকার নেই, চিনির শিরাটা কিন্তু একটু চিটচিট করলেই হয়ে যাবে। তো দেখুন চিনির শিরাটা কিন্তু একটু চিটচিটে ভাব চলে এসছে। তো দেখে বুঝতে পারছেন এরকম একটু চিটচিটে করে নিতে হবে। আর এবারে আমি ওই মুগশলা পিঠেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি উনানের জালটা একেবারেই বন্ধ করে দিয়েছি। তো উনানের জালটা কিন্তু বন্ধ করে আর এই পিঠেগুলো দিয়ে দিতে হবে। আর এই পিঠেগুলো দিয়ে তো আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো চিনির শিরার মধ্যে তো পিঠেগুলোকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন আমি ঢাকাটা খুলে নেব। চিনির শিরার মধ্যে রাখার ফলে তো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠেগুলো চিনির শিরা থেকে তুলে নেব। তো পিঠেগুলো চিনির শিরা থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখলেনই তো বন্ধুরা আজকের এই সুজি দিয়ে মুগশলা পিঠেটা কত সুন্দর হলো। আর এই মুগশলা পিঠেগুলো তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর এখন তো আপনাদের একটা ভেঙে দেখাবো যে এই পিঠেটা কতটা সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। দেখেছেন তো কত সুন্দর নরম আর তুলতুল করছে। আর ভিতরে পুর দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর হয়েছে। পুরো তো একেবারে ঠাসা, দেখুন কত নরম হয়েছে, একদম নরম তুলতুল করছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মুগশলা পিঠেটা। তো বন্ধুরা এমন সুন্দর পিঠে দেখে তো না খেয়ে থাকাই যায় না। তো একটুখানি খেয়ে দেখি আজকের এই মুগশলার পিঠের টেস্ট কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়েছে। আর এতটাই নরম হয়েছে যে মুখে দিলেই এরকম মিলিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন। তো আপনাদের যখন এই পিঠে খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই পিঠেটা বানিয়ে খেতে পারেন। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।